দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। দেখো কেউ অ্যান্সার কি বলবেন, আগে থেকে বলে দিচ্ছি অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম থাকবে। ডু নট গিভ ইউ এর অ্যান্সার কেউ বলবে না। দেখো ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে করো। টাইম স্টার্ট নাও। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। যদি এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস, তাহলে 5 স্টার 4 এর মানে কি হবে বা মান কি হবে? অ্যান্সার কেউ বলবে না, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, প্রত্যেকে মন দিয়ে করো। ডু নট গিভ ইউর অ্যান্সার। যদি এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 হয়, তাহলে 5 স্টার 4 এর মান কি? চলো বলো অ্যান্সার কত আসছে? 192 1 হবে। 192 হচ্ছে দাদা। আচ্ছা দেখছি বাবা। দেখো এখানে এক্স আর ওয়াই এর মাঝে স্টার আছে, আর এখানে দেখো দুখানা সংখ্যা আছে, একটা 5 আর 4 এদের মাঝে স্টার আছে। এখানে প্রথমে আছে এক্স আর এখানে প্রথমে কি আছে 5, তাহলে এক্স এর মান কত ধরতে পারি? 5। পরে আছে ওয়াই, তাহলে এখানে ওয়াই এর মান কত ধরবো? এখানে পরে 4 আছে, তাহলে ওয়াই এর মান লিখবো 4। দেখো যেহেতু এক্স আর ওয়াই এর মাঝে স্টার আছে, তাহলে আমি দেখছি 5 আর 4 এর মাঝে স্টার আছে, অর্থাৎ ফার্স্টে যেহেতু এক্স আছে আর এখানে ফার্স্টে যদি 5 আছে, তাহলে এক্স এর মান 5, আর পরে ওয়াই আছে, এখানে পরে 4 আছে, তাহলে ওয়াই এর মান 4। এবার দেখো 5 স্টার 4 এর মান জানতে চেয়েছে, তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি 5, তাহলে এক্স এর জায়গায় এখানে 5 বসাবো, প্লাস 3 তার স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই 1, তাহলে ওয়াই এর মান কত? 4 মাইনাস 1। এখানে দেখো 5 আর 3 কত? 8, 8 স্কোয়ার 64। এখানে 4 থেকে 1 বাদ দাও 3, 64 কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 3 4 12, 2 হাতে 1, 3 6 18 1 19, তাহলে অ্যান্সার চলে আসছে 192। তাহলে অ্যান্সার কি আসছে? 192। একদম সোজা কোশ্চেন ছিল, একটু চোখ কান খুলে রাখলেই অ্যান্সার হয়ে যেত। দেখো সবাই বুঝতে পারলে কিনা? তাহলে অ্যান্সার কত আসছে? 192। আর কোনো ডাউট থাকলে বলবে। তাহলে অ্যান্সার কত আসছে? 192। হ্যাঁ বলো। বলছি এখানে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার হয়েছে, এটা তুমি বললে এক্সটা 5 আর ওই ওয়াইটা 4। হ্যাঁ কেন ধরলাম? কারণ তাহলে এখানে এক্স আর ওয়াই এর মাঝে স্টার আছে, অ্যাস্টারিক চিহ্ন আছে, আর এখানে ওয়াই এর 5 আর 4 এর মাঝে অ্যাস্টারিক চিহ্ন আছে। তাহলে ফার্স্টে এক্স ছিল মানে এক্স এর মান 5, ওয়াই এর মান কত হয়ে গেল? 4। তাহলে মান বসাও, অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা বলছি এই যে 3টা আছে, 3টা 3 থাকবে ওখানে, তাই তো? হ্যাঁ 3 তো 3 থাকবে, তাহলে চেঞ্জ করার জায়গা নেই। এখানে অ্যান্সার কত আসছে? 5 আর 3 8, 8 স্কোয়ার 64, আর 4 থেকে একবার দিলে 3, তাহলে 64 কে 3 দিয়ে গুণ করো 192। দেখো প্রত্যেক বুঝেছো আশা করছি। চলো পরে কোশ্চেন, কেউ বুঝতে না পারলে আমাকে থামাবে। পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে, টাইম শুরু এখন। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। ডু নট গিভ ইউর অ্যান্সার। একদম সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে দেখো। একটা সমীকরণ দিয়েছে, সরল করতে দিয়েছে। 0.05 তার হোল স্কোয়ার প্লাস 0.41 তার হোল স্কোয়ার প্লাস 0.073 তার হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 0.005 তার হোল স্কোয়ার প্লাস 0.041 তার হোল স্কোয়ার প্লাস 0.0073 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসবে জানতে চেয়েছে, বলো কত আসছে অ্যান্সার? 10 হবে কি? হতে পারে, যেহেতু অপশন নেই, যেটা বলছো হতে পারে, আমি দেখছি। দেখো প্রত্যেকে মন দিয়ে, বাকিরা কেউ পেরেছো? একজন বলছে 10। মন দিয়ে শোনো প্রত্যেকে। দেখো উপরে যে দাদা, সংখ্যা আছে, খেয়াল করো উপরে যে সংখ্যা আছে নিচেও কিন্তু একই সংখ্যা আছে। উপরে 05, নিচেও 05। উপরে 41.41, এখানেও 0.41। এখানে দেখো 73, এখানেও 73 আছে। তার মানে উপরের সংখ্যাগুলো যোগ করলে, স্কোয়ার করে যোগ করলে যা ভ্যালু আসবে, নিচের সংখ্যাগুলো স্কোয়ার করে যোগ করবো একই ভ্যালু আসবে, এবং একই উপর নিচে ভ্যালু, তাহলে কাটাকুটি হয়ে যাবে। শুধুমাত্র পার্থক্যটা কোথায় হচ্ছে, উপরে যত ঘর পর দশমিক আছে, নিচে তার থেকে এক ঘর পর দশমিক বেশি আছে। দেখো এখানে 0.05 মানে 2 ঘর পর দশমিক ছিল, নিচে 3 ঘর পর দশমিক আছে। ঠিক তেমন এখানে 2 ঘর পর দশমিক, নিচে দেখো 3 ঘর পর দশমিক। এখানে 3 ঘর পর দশমিক, এখানে 4 ঘর পর দশমিক। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি উপরে 1 ঘর করে দশমিক কম আছে। তার মানে আলটিমেটলি কি করব, এই যদি আমরা দশমিকের হিসাব করি, উপরে দেখো ক ঘর পর দশমিক আছে, 1 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। 7 ঘর পর দশমিক মানে আমি নিচে কত লিখবো, দশমিকের জন্য 1, পাশে 7 খানা শূন্য বসিয়ে দেবো। ঠিক তেমন নিচের দশমিক গুলো যদি উপরে তুলতে চাই, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর পর দশমিক আছে। তাহলে উপরে কি করব, আমি একের পিঠে 10টা শূন্য বসাবো। 2, 4, 6, 8, 10টা হয়ে গেছে। দেখো নিচে 7টা শূন্য একের পিঠে, উপরে 10টা শূন্য, তাহলে 7টা 7টা কেটে গেল, পড়ে থাকছে কত ভ্যালু, 100। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 100 হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 100। কারণ দেখো উপরের সংখ্যাগুলো যোগ করলে তো একই আসছে ভ্যালু, তাই না? যোগ করলে যে সংখ্যা একই আসছে এটা নিয়ে কোনো চাপ নেই, শুধু আমি দেখছি হেরফের হচ্ছে কত, দশমিকে। আমি দশমিকের হেরফের মানে আমি দশমিকগুলো নিয়ে কাজ করেছি। নিচের দশমিকগুলো উপরে তুলে লিখেছি একের পিঠে 10টা শূন্য, আর উপরে গুলো নিচে তুলে একের পিঠে 7টা শূন্য। এখন উপরের 7টা শূন্য, নিচের 7টা শূন্য কেটে যাচ্ছে, আলটিমেটলি ভ্যালু পড়ে আছে কত, 100। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন পরীক্ষা দাদা, তুমি একটা কি শোন- করবে? হ্যালো হ্যালো পরীক্ষায় দাদা, আমাকে বলতে দাও, আমাকে শেষ করতে দাও, তারপর তুমি বলবে, ঠিক আছে? দেখো এখানে উপরে তুমি তাহলে পরীক্ষায় তাহলে কি করবে, পরীক্ষায় দেখবে যদি এখানে সেম ভ্যালু থাকে উপর নিচে, তুমি দেখবে কত ঘর করে দশমিকের হেরফের হচ্ছে। উপরে 2 ঘর, নিচে 3 ঘর, 1 ঘরের হেরফের। এখানে উপরে 2 ঘর, নিচে 3 ঘর, 1 ঘরের হেরফের। এখানে 3 ঘর, এখানে 4 ঘর, এখানেও 1 ঘর করে দশমিকের হেরফের হচ্ছে। 1 ঘর করে দশমিকের হেরফের মানে দশমিকের জন্য 1, আর পাশে একটা শূন্য, 10 বসাবো। এখন যেহেতু সবগুলো স্কোয়ার আছে, তাই আমিও কি করবো, 10 স্কোয়ার করে দেবো। তাহলে আমার অ্যান্সার চলে আসবে কত, 100। দাদা ওপরে 8খানা শূন্য কেটেছেন, নিচে 7খানা শূন্য কেটেছেন। বলো বলো। ওপরেরটাই 8খানা শূন্য কেটেছেন আর নিচেরটাই 7খানা শূন্য কেটেছেন। দাঁড়া এখানে এক সেকেন্ড, এখানে আছে 3 খানা শূন্য, তাহলে একের পিঠে এখানে উপরে কত আসছে, দাঁড়াও, নিচে আসছে 1, 2, 3, 4, 5, 6, 7, 10 খানা শূন্য। এখানে 10 খানা শূন্য আছে, দেখো উপরে একের পিঠে 2, 4, 6, 8, 10টা, ঠিক আছে। আর নিচে কত আসছে, 2, 4, এখানে 7। তাহলে 7 একের পিঠে, এখানে উপরে 7 খানা কাটতে হবে, আমি উপরে কেটে দিয়েছি 8 খানা, তাই তো? 1 খানা বেশি কেটেছি বলছো তো? হ্যাঁ দাদা। তাহলে 1 খানা বেশি কেটেছি মানে, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে একের পরে 2 ঘর, তাহলে এখানটা হয়ে যাবে 1000 হয়ে যাবে। এখানটা হয়ে যাবে কত, এটা বলছিল যে বলছিলে, থামাচ্ছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা। একের পিঠে 3টে শূন্য হবে, এখানটা হবে, এটা হবে কত, একের পিঠে 3টে শূন্য করতে হবে। এখানটা 100 করেছে তো, এখানটা করে দাও 1000। তাহলে শূন্য কটা ডিফারেন্স হচ্ছে, 3টে। তাহলে এখানটা করে দাও 1 এর পিঠে 3টে শূন্য, 1000 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হচ্ছে, 1000। তাহলে তুমি দেখবে জাস্ট দশমিকের কত ঘর হেরফের হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। এখানে অ্যান্সার কত হয়ে আসছে, 1000। চলো পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। একটা কথা ছিল, এখানে তো স্কোয়ার আছে মাথার উপরে।
হ্যাঁ ওটাই তো দাদা, এখানটায় তো তুমি যদি একটা মানে প্রত্যেকটাতে বলছো তুমি একটা করে পয়েন্ট এক্সট্রা রয়েছে, ঠিক আছে, হুম, বাট হুম। একটা যদি পয়েন্ট এক্সট্রা থাকে তাহলে একটার জন্য একটা শূন্য আসবে নিশ্চয়ই, দুটো তো শূন্য আসবে না। আর একটা শূন্য যদি আসে তাহলে 10 স্কোয়ার করলাম দেখো, 100 হলো, আচ্ছা ভালো কিন্তু করে বুঝে হাজার। নাও, এখানে যদি আমি নিচে 10-এর ডবল 20 করি, আর এখানে কত হবে, 7-এর ডবল করো 14, তাই তো? তাহলে ছখানা, ছখানা মানে তার হাফ করবে, দেখো তিনখানা আসছে কাটাকুটি করে। স্কোয়ার গুলো যোগ করে কি হবে, আমি প্রথমে কি করবো, এটা নিয়ম অ্যাকচুয়ালি কি, এই যে সংখ্যা যেগুলো আছে এই সংখ্যাগুলো স্কোয়ার করে এখানে মান বসিয়ে দেবো, যেটা আমি প্রথমে বোঝাচ্ছিলাম। আবার নিচের সংখ্যাগুলো স্কোয়ার করে আমি মান বসিয়ে দিচ্ছি। তাহলে মান যখনই সেম আসছে, স্কোয়ার করে যেগুলো বসানো হচ্ছে এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। আমি শুধু দেখছি দশমিকের হেরফেরটা কত হচ্ছে। দশমিকের হেরফের হচ্ছে কত, দেখো শুধুমাত্র স্কোয়ার স্কোয়ার তো উপর নিচে কেটে যাচ্ছে আলটিমেটলি, এই স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে আলটিমেটলি, তাই না? তাহলে আমার আলটিমেটলি আমার শুধু দশমিক গুলো নিয়ে কাজ হচ্ছে। তো ওর মধ্যে দশমিক ডাইরেক্ট স্কোর কাটা যায়? অবশ্যই নিচে যা স্কোয়ার আসবে, দেখো উপরেও স্কোয়ার আসছে নিচেও স্কোয়ার আসছে, সংখ্যার ভ্যালু তো একই। এটা স্কোয়ার যা আসবে এটা স্কোয়ারও তাই আসবে, শুধু আমার হেরফের হচ্ছে দশমিকে, যেটা বলতে যাচ্ছি। তাই আমি দশমিকের পরে কটা শূন্য হেরফের হচ্ছে সেটা নিয়ে আমি এখানে ক্যালকুলেশনটা করছিলাম। সেখানে দেখলাম নিচে 7টা উপরে 10টা, কেটে গিয়ে 3টে শূন্য পড়ে থাকছে, তাহলে এখানে একের পিঠে 3টে শূন্য হচ্ছে। ঠিক আছে, আমার 3 ঘর হেরফের হচ্ছে, এখানে অ্যান্সার আসছে একের পিঠে 3টে শূন্য, 1000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসছে কি, এই ধরনের কোশ্চেন এইভাবেই তাড়াতাড়ি করতে হবে। চলো পরের কোশ্চেন এই দেখি। ধরনের কোশ্চেন কোশ্চেন স্যার যা আসবে এরকমই এরকমই আসবে, কোশ্চেনটা এরকমই আসবে, ফরম্যাটটা একই থাকবে। ঠিক ফর্মে আছে, আপনি যেভাবে করেছেন এইভাবেই করবো। এইভাবে করবে। চলো পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 3 দেখো, 3 নম্বর কোশ্চেন কি বলছে। 3 নম্বর কোশ্চেন প্রত্যেকের সামনে আসছে, প্রত্যেকে করো, অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 3 প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 3 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। যদি 9√x ইকুয়াল টু √12 প্লাস √147 হয় তাহলে x এর মান কত? প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। আমি চলো অপশন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যারা করে ফেলছো অপশন তাদের জন্য, বাকিরা চেষ্টা করে অ্যান্সার কে বলো না। অ্যান্সার কে বলবে না, এখন আমি অপশন দিয়ে দিচ্ছি, 4টা অপশন দিচ্ছে, 2, 4, 3 আর 5। বলো অ্যান্সার কি আসছে। 3 হবে আসবে। স্যার, 3। দেখো এখানে 9√x যেরকম আছে থাকুক, 9√x যেরকম আছে থাকুক। দেখো √12 কে যদি আমি করি, √12 থেকে যদি আমি ভাঙাই, দেখো 12 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 4 এ 12, 2 2 4, তার মানে এখানে আসছে দেখো দুটো 2 এর জন্য একটা 2, আর √3 3 যেহেতু এক্সট্রা থেকে যাচ্ছে এটা রুটের মধ্যে ঢুকে যাবে, এখানে 2√3। 12 কে আমরা কিভাবে লিখতে পারি, 2√3। ঠিক তেমনি 147 কে আমরা কিভাবে লিখতে পারি, ক্যালকুলেশন করো, 7 2 14, 7 একে 7, 3 7 কে 21, দুখানা 7 মানে একখানা 7 নেবো, আর যেটা এক্সেস থাকবে সেটা রুটের মধ্যে ঢুকে যাবে। তাহলে এখানে আসছে 9√x, এখানে 7 আর 2 9√3, 9 9 কেটে যাবে, রুট রুট কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত, x এর মান 3, তাহলে অ্যান্সার আসছে x এর মান 3, তাহলে অ্যান্সার হয়ে 3। একদম সোজা কোশ্চেন, তাহলে অ্যান্সার আসছে x এর মান কত, 3 হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে অ্যান্সার আসছে x এর মান 3। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, একদম সোজা কোশ্চেন ছিল। জাস্ট 12 কে ভাঙাও, আসছে 2√3, 147 কে ভাঙাও 7√3। রুটের মধ্যে দেখো দুখানাতে √3 আছে, তাহলে প্রথমে দুখানা √3 আর পরে 7খানা √3, দুখানা √3 আর 7খানা √3 হচ্ছে 9খানা √3, আর এদিকে 9খানা √x আছে। আলটিমেটলি বাঁ দিক ডান দিক একই ভ্যালু, তাহলে কেটে যাই, 9 9 কেটে যাচ্ছে, রুট রুট কেটে যাচ্ছে, তাহলে x এর মান কত পড়ে থাকছে, 3, তাহলে অ্যান্সার কত হবে, 3। দেখো প্রত্যেকে বুঝে নিয়ে বাবা, হ্যাঁ দাদা। বুঝে গেছে। চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন দেখো। চলো 4 নম্বর কোশ্চেন, প্রত্যেকে কুইক ক্যালকুলেশন করো, অ্যান্সার কে বলো না। কোশ্চেন নাম্বার 4 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না।
এখানে অপশন দিয়েছে, প্রত্যেকে মন দিয়ে করো, দেখো কি আসছে। অ্যান্সার কেউ বলবে না। কিউব রুট 1 মাইনাস 127/343, এটা ভ্যালু কি হবে, যেটা অপশন থেকে খুঁজে বার করতে হবে, মানে কোন অপশনটা হবে। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। বলো কোনটা আসছে অ্যান্সার। সি হবে, সি, অপশন সি। তাহলে নিশ্চয় তোমরা আগে কি করেছো, রুটের মধ্যে ক্যালকুলেশনটা আছে এটা করে নিয়েছো। রুটের মধ্যে যে ক্যালকুলেশনটা আছে সেটা নিশ্চয় করে নিয়েছো। যদি আমি তাই করি, প্রত্যেকে মন দিয়ে দেখো, এখানটা কত আছে দেখো, কিউব রুট 1 মাইনাস 127/143। দেখো যদি আমি নিচে রসায়ন করি কত আসছে, 343। 343 একে 343 মাইনাস 343 কে 343 দিয়ে ভাগ করলে 6/7 আসছে। আর এখানে 127 যেটা আছে আছে, এখানে কিউব রুট ছিল। তাহলে দেখো 343 থেকে 127 যদি আমি মাইনাস করি, আসছে কত, 7 6 13, 3 হাতে 1 2 একে 3, 1 4, আর এখানে 2, 216/343। এটা কিন্তু কিউব রুট ছিল। এখন কিউব রুট মানে দেখতে হবে যে 216 মানে কার কিউব, 6 এর কিউব। 343 মানে কার কিউব, 7 এর কিউব। তাহলে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত হবে, 6 এর 7। বাট দেখো অপশনেতে 6 এর 7 নেই, অপশন বিতে 4 এর 7 আছে, 6 এর 7 নেই, হবে না। এবারে অপশন সি এরটাতে যদি ক্যালকুলেশন করি, যখন নিচে আসবে 7, 7 থেকে এখানে 1 মাইনাস করলে এখানটা কত আসবে, 6 এর 7। তাহলে 6 এর 7 কে আমি লিখতে পারি 1 মাইনাস 1/7। তাই এখানে অ্যান্সার কত হবে, অপশন সি এরটা হয়ে যাবে 1 মাইনাস 1/7। তাহলে অ্যান্সার আসছে 1 মাইনাস 1/7 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা। তাহলে অ্যান্সার কত আসছে, 1 মাইনাস 1/7। হ্যাঁ স্যার। দেখো সবাই বোঝা গেল কিনা, বোঝা গেছে প্রত্যেকে। স্যার একবার বুঝে দেবেন স্যার, বুঝতে পারিনি অঙ্কটা। তাহলে এখানটা কি হবে, এই যে লসাগু করো, এখানটা ভেতরে ক্যালকুলেশনটা নিচে আসছে, এখানে কিছু নেই মানে কি 1 আছে, লসাগু কত আসছে 343। এবারে 343 কে নিয়ম হচ্ছে নিচটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। 343 কে 1 দিয়ে ভাগ করলে 343 হয়, তার সঙ্গে 1 গুণ করলে হয় 343, মাইনাস আবার 343 কে 343 দিয়ে ভাগ করো 1, 1 দিয়ে 127 কে গুণ করো 127। 343 থেকে 127 বাদ গেলে 216/343। বাট এটার বাইরে কি ছিল, কিউব রুট ছিল। কিউব রুট মানে বুঝতে পারবে যে উপরে যে সংখ্যা আছে সেটা কোনো একটা সংখ্যার কিউব, মানে 3 বার গুণ করলে এটা আসে। তাহলে কোন সংখ্যা 3 বার গুণ করলে 216 আসে, 6। কোন সংখ্যা 3 বার গুণ করলে 343 আসে, 7। এগুলো কিউব গুলো বলেছিলাম বাড়িতে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে আসছে কত ভ্যালুটা, 6 এর 7। এখন 6 এর 7 কোনো অপশনে ডাইরেক্ট লেখা নেই। তাহলে অপশন সি এরটা যদি আমি ক্যালকুলেশন করে দেখো, 1 মাইনাস 1/7 ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 7 মাইনাস 1 মানে 6/7 এখানে আসছে। তাহলে অপশন সি এরটা কারেক্ট হচ্ছে। দেখো বাকিরা সবাই বুঝেছো, প্রত্যেক বুঝেছো নাকি দেখো বাবা, কারো কোনো ডাউট থাকলে বলবে। বোঝা গেছে প্রত্যেকে। চলো পরে হ্যাঁ কোশ্চেন, দাদা। কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। ডু নট গিভ ইউর অ্যান্সার। স্যার অপশন দেবেন একটু। হ্যাঁ অপশন দিচ্ছি ও। অপশন দিচ্ছে এতে 25, অপশন বিতে দিচ্ছে 1925, অপশন সিতে দিচ্ছে 2025,
আর অপশন ডিতে দিচ্ছে 825। হয়ে গেছে দাদা। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। ভেরি ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন ছিল। বলো অ্যান্সার কি আসছে বলো। অপশন বি বিদাক বিদাক 1925। একটি সংখ্যার বিদাক। একটি সংখ্যার 1/7 অংশ সংখ্যাটির 1/11 অংশের থেকে 100 বেশি। ভালো করে বুঝো প্রত্যেকে। তাহলে সংখ্যাটা যদি আমি এক্স ধরি, ধরো সাপোজ ধরলাম সংখ্যাটি কত জানতে চাইছি, আমি এক্স ধরছি। এবারে কোশ্চেনটা কি বলেছে, একটি সংখ্যার 1/7 অংশ, মানে এক্স এর 1/7 করলে কত আসছে, দেখো x/7 আসছে। এইটা নাকি বেশি, কার থেকে বেশি, এই সংখ্যাটির মানে এক্স এরই 1/11 অংশের থেকে বেশি। তাহলে এক্স এর 1/11 করলে কত আসছে, x/11। তাহলে x/7 অংশটা বেশি, কার থেকে বেশি, x/11 থেকে বেশি। কত বেশি, 100 বেশি। এখান থেকে আমি কি করবো, ক্যালকুলেশন করে দিই কত আসছে। নিচে লসাগু আসছে কত, 77। এখানে আসছে 11x - 7x ইকুয়াল টু কত, 100। 11x থেকে 7x বাদ গেলে কত, 4x/77 বাই ইকুয়াল টু 100। 4 25 100। তাহলে x এর মান কত হবে, 25 কে 77 দিয়ে গুণ করে দাও, করলে যেটা হবে করলে কত আসছে দেখো তো। 5 7 কে 35 এর 5 হাতে 3, 5 7 কে 35, 7 2 14, 35 1925 এ আছে। 2 হাতে 5, 7 2 14, 5 19। তাহলে অ্যান্সার কত আসছে, অপশন বি 1925। এখানে অ্যান্সার কোনটা হবে, অপশন বি এরটা হবে 1925। তাহলে সংখ্যাটি কত হবে, 1925। মানে একটা সংখ্যা ছিল তার 1/7 মানে x/7। এটা বেশি, কার থেকে বেশি, কম বেশি মানে মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হয়। কার থেকে বেশি, সংখ্যাটির 1/11 মানে x/11 থেকে বেশি। কত কম বেশি, 100 কম বেশি। এখান থেকে x এর ভ্যালু কত আসবে, 1925। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা। তাহলে অ্যান্সার আসছে 1925। স্যার 11x - 7x বাই 77 ইকুয়াল টু 100, এর পর থেকে স্যার বুঝতে পারলাম না তো স্যার। 11x থেকে 7x বাদ গেলে কত হয়, 11x থেকে 11 খানা x ছিল, 7 খানা x নিয়ে নিলাম, পড়ে থাকছে কখানা x, 4 খানা x। আচ্ছা, বাই 77 ইকুয়াল টু 100। দাদা নেক্সট নেক্সট। স্যার কাটাকুটিটা বলে দেবেন। আরে লাইন উড়ে গেছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ বলছি। হয়ে গেছে দাদা, 3 হবে। ঠিক আছে, বলো কোনটা আসছে, কোনটা আসছে বলো অ্যান্সার। 3 হবে। 3 3 হবে একের দাদা। মাথায় 2008 আছে, এর সঙ্গে 1002 কে যোগ করতে বলছে, করলে শেষ অঙ্ক কি আসবে। তাহলে আমি কি করবো দেখো, প্রত্যেকে যখনই ইউনিট ডিজিট বা শেষ অঙ্ক চাইবে, যেটা পাওয়ারে থাকবে কি 4 দিয়ে ভাগ করতে হবে। যেমন 1001 এর পাওয়ারে কত আছে, 2008, একে 4 দিয়ে ভাগ করবো। দেখো ভাগ করলে আলটিমেটলি দেখো 2008 কে 4 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, ভাগশেষ কিন্তু কিছু পড়ে থাকবে না, তাই না। তাহলে ভাগশেষ যদি কিছু না পড়ে থাকে, তখন যেহেতু 4 দিয়ে ভাগ করছি, এখানে 1001 এর পাওয়ারে 4ই বসে যাবে। আর এখানে কত আছে, 1002 আছে, 2 লিখে দিলাম। তাহলে দেখো এখানে ইউনিট ডিজিটে কত আছে, 1 লেখা আছে, 1 এর পাওয়ারে 4। আর এখানে এককের ঘরে কোনটা আছে, সংখ্যা 2। তাহলে 1 কে 4 বার গুণ করলে কত হবে, 1ই হবে। আর এখানে 2 যোগ করে দাও, তাহলে অ্যান্সার কত আসবে, 3। যেহেতু শেষ অঙ্কটা জানতে চেয়েছে, তাই দেখো আমি সবগুলো ক্ষেত্রে শেষ অঙ্কটা নিয়ে ক্যালকুলেশন করছি, বাকি এদিকে বাঁদিকে কি আছে আমার দেখার দরকার। আমি আগে কি করলাম, যেটা পাওয়ার আছে 2008টা হচ্ছে পাওয়ারে আছে,
আমি এই পাওয়ারটাকে 4 দিয়ে ঠিক আছে ভাগ করে কি পেলাম? নর্মালি যেটা ভাগশেষ থাকে সেটা পাওয়ারে বসে, বাট 2008 কে যেহেতু 4 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগশেষ কিছু পড়ে থাকছে না, তখন মনে রাখবে যদি ভাগশেষ কিছু পড়ে না থাকে, যেই সংখ্যা দিয়ে ভাগ করছি মানে 4 দিয়ে ভাগ করেছি, তখন পাওয়ারে 4ই লিখতে হবে। আর এখানে শেষ অঙ্ক কোনটা আছে? 1 আছে, তাই 1 এর পাওয়ার এক্ষেত্রে কি 4 দিয়েই ভাগ করতে হয়? 4 দিয়ে সব ক্ষেত্রে ভাগ করতে হয়। আমাদের ঘরে অঙ্ক বা শেষ অঙ্ক কোনটা? 2। তাহলে 1 এর পাওয়ারে 4, আর এখানে আসছে 2। 1 কে 4 বার গুণ করলে 1ই আসবে, আর এখানে 2 যোগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 3। ঠিক আছে? প্রত্যেক বুঝতে লাগি? দেখো বাবা, তাহলে answer দাদা কত একটা আসবে? কথা জিজ্ঞাসা করবো দাদা? হ্যাঁ বলো বলো। বলছি দাদা বলুন, বুঝতে পারলাম না এটা। দাদা এটা অপশন দিলে না তো? অপশন দেওয়ার দরকার নেই, এমনি পারবে, আমাদের ছেলেমেয়েরা এমনি পেরেছে নাকি, বলো। হ্যাঁ, কে কি বলছে, কার কি প্রশ্ন আছে বলো আগে শুনি। বলছিলাম বলুন দাদা না যে এই যে একজন একজন করে বলো, একজন একজন করে বলো। হ্যাঁ, কি বলো বলছো? দাদা বলছিলাম এই যে 1001 আছে, হ্যাঁ। এখানটা হচ্ছে দাদা এই ধরনের অঙ্কগুলো যেখানে শেষ অঙ্কটা 1 আছে, তার পাওয়ার যাই থাক, মানে যে এই 4 দিয়ে ভাগ করার নিয়মটা এই ক্ষেত্রে তো আমরা না করেও বেরিয়ে যেতে পারি। না করে কি করে বেরোবে? তোমাদের কাছে শুধু 1001 ছিল না তো, এটা ছিল 1001 টু দি পাওয়ার 2008, তাই না? তাহলে আমাকে তুমি বলতে পারো এখানে যদি 1 যেহেতু আছে, হ্যাঁ দাদা, এখানে ভাগ না করলেও হবে। আর সেটাই বলছে 1 এর কিউব তো সবসময় মানে 1 এর কিউব কেন 1000 হলেও একই হবে। করা যেতে পারে। তুমি এটা বলছো, ঠিকই বলছো, যে যেহেতু এখানে ইউনিট ডিজিটে 1 আছে, এখানে ভাগ করে যা খুশি আসুক ভ্যালু, 1 এর মাথায় যদি 1000ও থাকতো, আলটিমেট ভ্যালু তো 1ই আসতো। ঠিক আছে? এখন আমি এটা দেখালাম কি, এটাই বলছি দাদা। সাপোজ যদি এখানে 1 এর জায়গায় অন্য কিছু থাকতো, তাই আমি পুরো স্টেপগুলো দেখিয়ে দিলাম। এখন এটা তুমি জানো, বাট এখানে অনেক ছেলে মেয়ে আছে নতুন আছে যারা জানে না, আমাকে ক্লাসটা সবাইকে নিয়ে, বুঝতে পারছো? তাই আমি পুরো স্টেপগুলো সবই দেখিয়ে দিয়েছি। বাট তুমি এটা বলেছো, একদম ঠিক বলেছো, তোমার চিন্তা ভাবনা একদম ঠিক আছে। ঠিক আছে? দাদা, হ্যাঁ বলো, আর কি হ্যাঁ, বলছো? ঠিক আছে দাদা। হ্যাঁ ওটা ওই 1001 আর 2000 যে 8 আছে, ওই 8টা কি করলেন ওটা একবার বলুন না। তাহলে আমি কি করলাম? প্রথমে 1001 ছিল, পাওয়ারে কত ছিল? 2008, 4 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে যেটা ভাগশেষ থাকে সেটা পাওয়ারে বসে। এখন 2008 কে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, মানে 0 থাকছে ভাগশেষ। আর তাই যেহেতু 4 দিয়ে ভাগ করছি, পাওয়ারে 4 বসে যাবে। তাই 1001 টু দি পাওয়ার এখানে কত বসবে? এখানে 4 বসবে। এবার যেহেতু শেষ অঙ্ক চেয়েছে, আমি শেষ অঙ্কগুলো নিয়ে ক্যালকুলেশন করব। এখানে শেষ অঙ্ক কত আছে? 1, 1 টু দি পাওয়ার 4 প্লাস, আর এখানে শেষ অঙ্ক 2 আছে। এখন 1 এর মাথায় যদি 4 না থেকে 1000 থাকতো, কিন্তু 1000 বার 1 গুণ করে একই আসবে গুণ করে। এখানে 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর এখানে 2, তাহলে অ্যান্সার কত আসছে? বোঝা গেল? একদম হ্যাঁ সোজা স্যার, ঠিক question। আছে। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেন নিয়ে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ নেই। 7 নম্বর ব্যাগে কোশ্চেন আবার নিয়ে একটা স্ক্রিনশটটা নেওয়া হলো না। আবার লাস্টে দেখাচ্ছি। 7 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে করো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকে করো। যাদের স্ক্রিনশট বাকি আছে আমি লাস্টে আবার দেখাবো, চিন্তা নেই। 7 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে করো, মন দিয়ে অ্যান্সার কেউ বলো না। দুই পূর্ণ 1 এর 3 মাইনাস 1 পূর্ণ 2 এর 11 ডিভাইডেড বাই 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 3, এর ভ্যালু কি হবে? না, বলো কত আসছে অ্যান্সার বলো। 11/109 11/109 আসছে। বাকিদের কি আসছে শুনি। একজনের এসছে 11/109, বাকি 38/109। 38/109, বাকিদের কত আসছে শুনি। দুখানা অপশন পেয়েছি, তোমরা যেগুলো বলছো দাদা এগুলো option। 38/109। আচ্ছা, অপশন বি এরটা বলছো, অপশন সি এরটা দেখো তো কি হচ্ছে। না, অপশন সি তে আর কিছু আসছে নাকি?
এই দুখানা অপশন ছাড়া অন্য কিছু আসছে নাকি দেখো বাকিদের। দেখো আমরা কি করব, আমরা প্রথমে নিচের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ক্যালকুলেশন করব। তোমার কাজ কি হবে, প্রথমে আমি 3 + 1 3 আগে যোগ করে ফেলবো। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখো, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। আমরা নিচ থেকে শুরু করবো, উপরের দিকে যাবো, কারণ এখানে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তাই এগুলো বলে সিঁড়ি ভাঙা অঙ্ক। প্রথমে দেখো নিচে কি লেখা আছে, 3 + 1/3, এটা ক্যালকুলেশন করছি। দেখো কত আসছে, এখানে 3, 3 × 3 = 9 প্লাস এখানে 1, তাহলে আসছে কত, 10/3। 3 + 1/3 করলে কত আসছে, 10/3। এবারে দেখো এখানে 3 + 1/10/3 মানে ঘুরিয়ে কত লিখবো, 3 + 1/, মানে এটা ভাগ চিহ্ন আছে, তাই গুণ হয়ে উল্টে যাবে। 3 + 1 × 3/10, তার মানে 3 এর সঙ্গে আমরা কত যোগ করব, 3 এর 10 যোগ করব। যদি যোগ করে দেওয়া কত আসছে, এখানে 10, এখানে 30, এখানে 3, তাহলে আসছে কত, বিদা হবে দাদা অ্যান্সার। 33/10। এখানটা আসছে 33/10। 33/10 মানে আবার উপরে তো 3 + 1/33/10 আছে। তোমার কাজ যোগ করো, উল্টে দাও, তাহলে 3 প্লাস এখানটা দেখবো 10/33 করলে কত আসছে, দেখো 3 33 সঙ্গে 99 আর 10 109/33। এই নিচে ফার্স্ট থেকে লাস্ট অব্দি ক্যালকুলেশন করলাম, কত আসছে, 109/33 এটা আসছে। এবারে উপরটা ক্যালকুলেশন করি, দেখো কত আসছে, 3 × 6 = 7 3 মাইনাস 11 × 11 আর 2 13/11 ক্যালকুলেশন করো, আসছে দেখো 3 × 3 = 39, এখানে 7 11 হবে দাদা। এটা আসছে কত, এটা 11 না, এটা 11। হ্যাঁ এখানে আসছে 33 আসছে না লসাগু, এখানটা আসছে 33 আসছে লসাগু। হ্যাঁ উপরটা ক্যালকুলেশন করছে, এখানটা হবে 11, মানে 2 × 1 = 3 এর সঙ্গে 3 থেকে 1 × 2 = 11 মাইনাস করছি, তাহলে 3 × 6 = 7 মাইনাস 11 × 11 আর 2 কত, 13/11 লসাগু কত আসছে, 33। 33 মানে 33 কে 3 দিয়ে ভাগ করলে 11, 7 11 77 মাইনাস 33 কে 11 দিয়ে ভাগ করলে 3 3 13 39। এবার দেখো 77 থেকে 39 বাদ দিলে কত, 38/33। তাহলে উপরে পাচ্ছি 38/33 আর নিচে কত পাচ্ছি, 109/33। এবার এই বড় যে দাগটা টেনে সেটা মানে ভাগ, এবার পরের লাইনে উল্টে দেবো, 38/33 গুণ 33/109। এবারে কাটাকুটি করো, তাহলে উপরে আসছে 38 আর নিচে কত আসছে, 109। তাহলে অ্যান্সার কত আসছে, 38/109। অপশন বি এরটা কারেক্ট, অপশন এ এরটা কিন্তু হবে না, ভুল হয়েছে। তাহলে অ্যান্সার আসছে অপশন বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাড়াহুড়ো করে লাভ নেই, ঠিকঠাক করো, টাইমের মধ্যে করো। দেখো সবাই বুঝতে পারলে কিনা, তাহলে নিচ থেকে প্রথমে আমি কি করেছি, উপরে যোগ করতে করতে উপরে গেছি, যোগ করো আর উল্টে দাও। কেন উল্টাচ্ছ, কারণ উপরে 1/, লেখা আছে, 1/, মানে 1 ভাগ, তাই গুণ হয়ে উল্টে যাচ্ছে। উল্টে লাস্টে কত পেয়েছি, এখানে 38/109, সরি এখানে 38/109 পেয়েছি, আর এখানটা পাচ্ছিলাম কত, তোমার উপরে পেয়েছি 38/33। তাহলে করলে আসছে, দেখো অ্যান্সার চলে আসছে। দাদা ওখানে 13/11 লেখা আছে কেন, ওইটা বুঝলাম না। মানে 11 × 2 = 22 আর 2 = 23/11 হবে তো, 13/11 ওইটা বুঝলাম না। এটা 23 হবে না, হ্যাঁ হ্যাঁ না 11 × 2 = 22 কোথায়, 11 × 1 = 11 আর 2 23 কোথায় হবে, হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। 11 × 1 = 11 আর 2 = 13, ঠিকই লিখেছি আমি, ঠিক আছে ঠিক আছে। সবাই বুঝেছো, তাহলে অ্যান্সার কত আসছে, 38/109 সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, চলো তোমাদের জন্য টাইম দিলাম 1.5 মিনিট। 1.5 মিনিট টাইম, অনেক মিনিট, চলো প্রত্যেকে মন দিয়ে করো। 1.5 মিনিট অনেকক্ষণ সময়, প্রত্যেকে মন দিয়ে করো, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাও। আগে কোশ্চেনটা পড়ো, পড়ে বুঝো, তারপরে করবে।
তিনটে সংখ্যা আছে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, অ্যান্সারকে বলবে না, দ্বিতীয়টি আবার তৃতীয়টি তিন গুণ। তিনটে সংখ্যার এখানে গড় একটা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য কত। তিনটে সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টি তিন গুণ। যদি তিনটি সংখ্যার গড় বলেছে 49.5 হয়, তবে প্রথম আর 3 নম্বর সংখ্যাটার পার্থক্য কত জানতে চেয়েছে। চলো আমি অপশন দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। অপশন এতে বলছে 27, অপশন বিতে দিচ্ছে 81, অপশন সিতে দিচ্ছে 54, আর অপশন ডিতে দিচ্ছে 217। 54 হবে। কি হবে অ্যান্সার? 54 চলো এবার দেখে নিই তাহলে answer কি আসছে। তাহলে আমি আগে কি লিখবো প্রত্যেকে দেখো, যারা পারোনি দেখে নাও। তাহলে আমি প্রথমে লিখলাম প্রথম সংখ্যা মানে ফার্স্ট নাম্বার, পরে লিখছি দ্বিতীয় সংখ্যা মানে সেকেন্ড নাম্বার, তারপর লিখছি তৃতীয় সংখ্যা মানে থার্ড নাম্বার। ঠিক আছে, এবারে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তার মানে দেখো দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয়, প্রথমটা কত হবে 2x, এবং তৃতীয়টি তিন গুণ। এই প্রথম সংখ্যাটা নাকি তৃতীয় সংখ্যার তিন গুণ, তার মানে তৃতীয় সংখ্যাটা নিশ্চয়ই 2x/3 হয়ে যাবে। কারণ দেখো 2x/3 সঙ্গে আমি 3 গুণ করলে দেখো 3 3 কেটে গিয়ে 2x পড়ে থাকবে, মানে প্রথম সংখ্যা। তাহলে আমি কি পাচ্ছি? প্রথম সংখ্যা 2x, দ্বিতীয় সংখ্যা x, আর তৃতীয় সংখ্যা 2x/3। এবারে বলেছে তিনটে সংখ্যার গড় দিয়ে দিয়েছে 49.5, তাহলে তিনটে সংখ্যার মোট কত হবে? 49.5 ইন্টু 3। এদিকে যখন তিনটে সংখ্যার মোট বার করছি, আমিও এদিকে যে সংখ্যাগুলো পেয়েছি এই তিনটে সংখ্যারও মোট বার করব। করলে দেখো এখানে লসাগু করলে কত আসছে? 3, 3 দুগুণে 6খানা x, প্লাস এখানে 3x, প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 2x দিয়ে গুণ করলে 2x, ইকুয়ালস টু 49.5 ইন্টু কত 3, তাহলে 6 3 9 আর 2 কত 11x/3 ইকুয়াল টু 49.5 ইন্টু 3। ঠিক আছে, এবার আমি কি করব? কাটাকুটি করব। কাটাকুটি করলে কি আসছে দেখো, প্রথমে আমি যদি 11 দিয়ে কাটি, উপরে দেখছি কোনো সংখ্যায় কাটাকুটি যাচ্ছে না, তাই না? 49.3 গুণ হলো কেন? এই যে তিনটে সংখ্যার গড় বলেছো তো, এটা তোমার কাছে, তোমরা 3 বোন, তার মধ্যে প্রত্যেকের কাছে 49.5 টাকা করে আছে, তাহলে তিনজনের কাছে মোট কত আছে, তাই গুণ হলো। বোঝা গেল? গড় মানে কিন্তু অ্যাভারেজ। তিনটে সংখ্যার গড় যদি এত হয় তাহলে মোট কত হবে, 3 দিয়ে তাই গুণ করেছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো আমি কি করবো? এক্স এর মান বার করবো। এক্স এর মান বার করতে গেলে কি করবো দেখো, এখানটা কত আসছে দেখো, যদি আমি কোনাকুনি গুণ করি, গুণ করলে আসছে দশমিক আসছে নাকি, এখানে আসছে 49.5 গুণ 3/11 কত আসছে? 148.5 এটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হলো কি শুধু 3 দিয়ে গুণ করলে, ঠিক আছে, শুধু 3 দিয়ে গুণ করলে, তার সঙ্গে ইনটু 3 করেছেন, দুখানা 3 করেছেন তো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে হ্যাঁ ডাইরেক্টও কাটাকুটি যাবে। তাহলে এখানে কত আসছে? এক্স এর ভ্যালু কত আসছে? 148.5 আসছে, তাই তো? না দাদা, কত আসছে বলো? না না, ওটা তো 3 দিয়ে 49.5 দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওইটাকে 11 দিয়ে ভাগ করতে হবে তো, ডাইরেক্টই ভাগ করে দিন, ওটা বের করার দরকার নেই, ডাইরেক্টই আমি তুমি কাটাকুটি করো, দশমিকটা তুলে শূন্য নিয়ে কাটাকুটি করে নাও। আচ্ছা চলো কাটাকুটি করে দিই, কনফিউশন মিটিয়ে দিই। তুলে দিলাম, তাহলে এখানে আসছে 4 11 44, 5 11 55। আচ্ছা তাহলে 45কে 3 দিয়ে গুণ করো, আবার তাকে 3 দিয়ে গুণ করো, মানে 45কে 9 দিয়ে গুণ করবো আলটিমেটলি। 45কে 9 দিয়ে গুণ করলে আসছে 405। 405কে 10 দিয়ে ভাগ করলে 40, না 540, না 540 আসছে তো।
ঠিক করে গুণ করো, 45-কে 9 দিয়ে গুণ করে কত? স্যার দুটো তিন কেন দাদা গুণ আবার করেছো? কাটাকুটি যাবে তো, নিচে 10 5 হাতে হয়েছে। 4, 4 9 36, সালে স্যার 24। আপনি বলুন। দেখো 45-কে 9 দিয়ে গুণ করে কি 504 হয় না 405 হয়? এটাই করো। 5 9 দাদা দুটো 45 তিন গুণ 5 করলে কেন? 4 9 405 36 আর 4 কত? 405 আসছে। 405-কে 10 দিয়ে ভাগ করলে এখানটা আসছে 40.5। 504 কি করে আসছে তোমার? গুণটা তো ঠিক করো, তাই না? কনফিউজ করে দেবো না আমাকে। দেখো মন দিয়ে শোনো, কারো কিছু বলার দরকার আপনি নাই। স্যার আগে নিজে বলবেন, তারপর অন্যজন বলবে। হ্যাঁ, কাউকে বলার দরকার নেই। দেখো তাহলে এক্স এর মান কত আসছে দেখো। প্রথমে আমি কি করলাম, 49.5 ছিল, দশমিক তুলে নিচে 10 বসিয়েছি। এবারে 495-কে 11 দিয়ে কাটাকুটি করলে আসছে 45, 45-এর সঙ্গে 3, তারপর আবার 3 গুণ করেছি, করলে আসছে 405/10, মানে করলে কত আসছে 40.5। এটা কিসের ভ্যালু পেলাম? এক্স এর ভ্যালু পেলাম। এক্স মানে কোন সংখ্যা? দ্বিতীয় সংখ্যা। তাহলে এক্স মানে পেয়ে গেলাম দ্বিতীয় সংখ্যার ভ্যালু 40.5। এবারে প্রথম সংখ্যার ভ্যালু তাহলে কত হবে? 2x মানে 2 ইন্টু 40.5 করলে কত আসছে দেখো, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 40 দুগুণে 80 আর 1 81। দ্বিতীয় সংখ্যাটা চলে আসছে 81। আর তাহলে 3 নম্বর সংখ্যাটা কত হবে? 81/3 করলে এখানটা আসছে 27। মানে প্রথম সংখ্যা 81 আর তোমার 3 নম্বর সংখ্যা 27, চেয়েছে এদের পার্থক্য কি হবে? তাহলে 81 থেকে 27 বাদ দিয়ে দাও, অ্যান্সার চলে আসবে কত? 54। তাহলে অ্যান্সার চলে আসছে 54। অপশন হয়ে যাচ্ছে সি এরটা 54 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এবারে প্রত্যেকে বুঝতে পারলে কিনা? জাস্ট এখানে দাদা। ক্যালকুলেশন ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক আছে না? ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নয়। তাহলে আমি প্রথমে ধরেছিলাম দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয়, প্রথম সংখ্যা দ্বিতীয় গুণ মানে 2x। 3 নম্বর সংখ্যাটা যা হবে তার 3 গুণ করলে নাকি প্রথম সংখ্যা আসবে। 3 নম্বর সংখ্যাটা কত হবে? 2x/3। কারণ দেখো 2x/3-কে 3 দিয়ে গুণ করলে প্রথম সংখ্যা মানে 2x চলে আসছে। তাহলে এই তিনটে সংখ্যা যেটা পাচ্ছি এদের যোগফল সমান সমানই, এদিকেও মোট বার করেছি, বাঁ দিকেও মোট বার করছি, ডান দিকেও মোট ভ্যালু বার করছি। এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? 40.5। এক্স মানে কি পেলাম? দ্বিতীয় সংখ্যা 40.5। তাহলে প্রথম সংখ্যা কত আসছে? 2 গুণ 40.5। এক্স এর মানটা বসাচ্ছি, বসালে এখানে কত আসছে? 81। তাহলে প্রথম সংখ্যা পাচ্ছি 81। আর 3 নম্বর সংখ্যা বলছে 2x/3, তাহলে 2x এর মান তো অলরেডি 81 পেয়ে গেছি। তাহলে 81-কে 3 দিয়ে ভাগ করলে 27। তাহলে প্রথম সংখ্যা 81, 3 নম্বর সংখ্যা 27, এদের পার্থক্য বা ডিফারেন্স জানতে চেয়েছে, করলে আসছে 54। দেখো প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো কিনা, বুঝেছো প্রত্যেকে? দাদা এটা আরো ছোট করে করা যেত না? তাহলে অ্যান্সার কি আসছে? 54। হ্যাঁ বলো, কি বলছো? বলছি দাদা এটা তো আরেকটু ছোট করেও করা যায়। হ্যাঁ করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে পাতি নিয়ম একদম। চলো পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 9-এ। 9 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 9 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো। 9 নম্বর কোশ্চেন তোমাদের জন্য টাইম শুরু এখন। কোশ্চেন নাম্বার 9 দেখো প্রত্যেকে করো। অ্যান্সার কেউ বলবে না? একটু কোশ্চেনটা পড়ুন তো একটু, কেমন মানে কেমন লাগছে আর কি, কোশ্চেনের ভাষাটা বলছে শুনে ঠিক নেই। 50টি সংখ্যার গড় হচ্ছে 30। পরে দেখা যায় দুটি সংখ্যা 28 এবং 31-এর পরিবর্তে ভুলবশত 82টা এবং হবে। 82-র পরে এটা এবং লিখে দাও, এই রবণ লেখা যেটা হচ্ছে এবং করতে হবে, সরি। এবং 82 এবং 13-কে গোনা হয়েছে, তাহলে সংখ্যাগুলির সঠিক গড় কত এটা জানতে চাইছে। একদমই সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। 50টি সংখ্যার গড় দিয়েছে 30। পরে দেখা যাচ্ছে দুটি সংখ্যা আছে 28 এবং 31, এদের পরিবর্তে ভুলবশত গুনছে একটা 82 আর একটা গুনছে 13। তাহলে সংখ্যাগুলির সঠিক গড় কত? ঠিকঠাক যদি ক্যালকুলেশন করাও তো কত হতো? অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো।
বলো কি আসছে অ্যান্সার? 29.28। আমার তো 44 আসছে। 50টি সংখ্যার গড় কত দিয়েছে? 30। মানে 50টি সংখ্যার গড় যদি 30 হয়, 50টি সংখ্যার মোট কত হবে? আমার 47.6 আসছে। আচ্ছা দেখছি বাবা, যার যেটা আসছে থেমে যাও। এবার আমি একটু ক্যালকুলেশন করি, যেখানটা মিলবে না আমাকে বলবে। 50টি সংখ্যার গড় যদি 30 হয়, তাহলে 50টি সংখ্যার মোট কত? 50কে 30 দিয়ে গুণ করো, গুণ করলে আসছে কত? 1500। চলে আসছে 1500। পরে দেখা যাচ্ছে দুটি সংখ্যা, একটা হচ্ছে 28 আর একটা 31, এদের পরিবর্তে একবার 82 গুনছে, একবার 13 গুনছে। তার মানে দেখো, গোনা উচিত ছিল কত? 28, গুনছে কত? 82। মানে কত বেশি গুনছে? 54 বেশি গুনছে। তাহলে আমি কি করব? 1500 থেকে 54 বাদ দিয়ে দেবো। আবার দেখো পরে বলছে, পরের সংখ্যাটা ছিল 31, বাট গুনছে কত? 13। তাহলে 18 কম। 31 ছিল, বাট গুনছে 13, তাহলে নিশ্চয় কম গুনছে। 3.75। কত গুনছে কম? কত কম গুনছে? 18 কম গুনছে। স্যার 28 থেকে 82 কি বাদ দিয়েছেন আপনি স্যার? তাহলে এখানে কি করব? 18 যোগ করব, বললেই দেখো আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 1500 থেকে প্রথমে 54 বাদ দাও, 18 যোগ করো, বলে দেখো কত আসছে। 1500 থেকে 1428 হবে। 72 আসছে। 1500 থেকে 54 বাদ দাও, 18 যোগ করো, হ্যাঁ, তাকে যেটা আসবে সেটাকে আবার ভাগ করতে হবে, তবে গড় পাবো। এটা কি পাচ্ছি? মোট হ্যাঁ। পাচ্ছি। তাহলে প্রথমে আমি 1500 থেকে 54 বাদ দেবো, বাদ দিলে আসছে দেখো 1446। আমি স্টেপ বাই স্টেপ করি, যাতে কারো কোনো বিন্দুমাত্র ডাউট না থাকে। প্রথমে আমি কি করছি? 1500 থেকে 54 বাদ দিচ্ছি, 1446, এর সঙ্গে 18 যোগ করছি, বললে কত পাচ্ছি? 8 6 14 4 হাতে 1, এটা 1464। ঠিক আছে, 1464। এটা কি পাচ্ছি? মোট পাচ্ছি। কতগুলো সংখ্যার মোট? 50টা সংখ্যা। চেয়েছে গড় কত, তাই একে কত দিয়ে ভাগ করব? 50 দিয়ে ভাগ করব। 1464কে 1464কে ভাগ করো 50 দিয়ে, করলে দেখো আসছে 29.28। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যান্সার করলে আসছে 29.28। আমি প্রথম থেকে আবার রিপিট করছি, যারা বুঝতে পারোনি বুঝে নাও। 50টা সংখ্যার গড় বলেছে 30, তাহলে মোট কত? 1500 করলাম। বাট কি বলছে? দুটো সংখ্যা ছিল 1500-এর মধ্যে, একটা হচ্ছে 28 আর 31, এদের পরিবর্তে ভুল গুনছে একবার 82, একবার 13। তাহলে গোনা উচিত ছিল 28, গুনছে 82, তাহলে 54 বেশি গুনছে, তাই আমি 54 উল্টে কমিয়ে দিচ্ছি, তাই -54। কমালে কি হবে? ঠিকঠাক ভ্যালু আসবে। আর পরের সংখ্যা ছিল 31, বাট ভুলবশত গুনছে 13, তাহলে কত ঘর কম গুনছি? 18 ঘর কম গুনছি, তার মানে 18 যোগ করলে ঠিকঠাক আসবে। করলে আসছে দেখো 1464 হচ্ছে সঠিক ভ্যালু 50টা সংখ্যার মোট। চেয়েছে গড়, তাহলে 50টা সংখ্যার যদি মোট এত হয়, গড় মানে এক একটা কত হবে? এই 50 দিয়ে ভাগ করে দাও। মোট ভ্যালুকে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাই আমরা। গড় কত পেয়ে যাচ্ছি? 29.28। এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা একটা আসবে। দেখো সবাইকে বোঝাতে পারলাম কিনা, প্রত্যেক কোশ্চেনে দাদা বলছি আমার একটা কোশ্চেন ছিল দাদা। বুঝেছো? বলছি আমার একটা কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ বলো এই যে বলো। তার মানে হলো কি, এই যে 28 তো ওটাকে বাড়িয়ে লিখে 82 হয়েছে, তার মানে 82 ওটা হলো গিয়ে বেশি লিখে ফেলেছে, তার জন্য বিয়োগ করা হয়েছে, তাই তো? উল্লেখ করা হয়েছে, আর আর হলো গিয়ে এই 31 থেকে 13, মানে ওটা কম লিখেছে তাই ওটা যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে। এই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা। তাহলে অ্যান্সার কত আসছে? 29.28। চলো পরের কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন তোমাদের জন্য। প্রত্যেকে মন দিয়ে করো, নিজের সেরাটা দাও। তুমি চেষ্টাটা করো, তারপরে না পারলে তো আমি আছি, বাট সাহস করে লড়তে হবে। যে চলো দেখিনি কি হচ্ছে। কোশ্চেন নাম্বার 10, সবাই চেষ্টা করছে, তোমাও করতে হবে। তুমি হাঁ করে বসে থাকো স্যার কখন করাবে, তাহলে কিন্তু কিছু শিখবে না। নিজের তোমার তো বুদ্ধি আছে, মাথায় আছে, নিজে চেষ্টা করো কতটা পারছো। দেখো কোন জায়গায় আটকাচ্ছে, দেখো, তারপর আমি বোঝাচ্ছি।
ভেরি ইজি কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। স্যার অপশন দিন না। অপশন দিচ্ছি বা পরে, তুমি করো আগে, দিচ্ছি। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, এখন অ্যান্সার বলার দরকার নেই, সবাই করো মন দিয়ে। যদি 90% এ ইকুয়ালস টু 30% বি এবং বি ইকুয়ালস টু 2x% এ হয়, তাহলে এক্স এর মানটা আমাকে জানতে চেয়েছে। তোমার ফার্স্ট চিন্তা ভাবনায় মাথায় আসা উচিত এখান থেকে এ আর বি এর ভ্যালুটা বার করে ফেলো। তারপরে ওখানে মান পুট করবে, হয়ে যাবে। কত আসছে অ্যান্সার বলো? 150। দেখো 90% এ মানে দেখো 90/100, এর মানে গুণ চিহ্ন এ, এটা সমান সমান 30% মানে 30/100, এর মানে গুণ চিহ্ন বি। যেরকম আছে একদম পুরো পাতি নিয়মে করাচ্ছে। দেখো তাহলে নিচে 100, এদিকে এদিকে 100 কেটে গেল, এখানে একটা শূন্য, উপরে উপরে কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি যায়, 90-এর পাশে শূন্যটা কেটে গেল, 3-এর পাশে শূন্যটা কেটে গেল, ওই দিকে কাটাকুটি করে 3 তিরিককে 9, আর এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে এ বাই বি কত আসছে? 1 বা আবার আটকে গেল বলো। হ্যাঁ আবার আটকে গেছে। আটকে গেছে। কি হলো ব্যাপারটা? দাদা চলে গেছে। দাদা নেট স্লো, দাদা নেট স্লো। দাদা চলে যায়নি, নেটে প্রবলেম হচ্ছে দাদা। এর মান 1, বি এর মান কত? 3, 150, অপশন এটা কারেক্ট। দেখো বা প্রত্যেকে বুঝতে পারলে কিনা? দাদা বোঝা যায় দাদা আরেকবার বলো, নেটওয়ার্ক নেটওয়ার্ক কিছু ছিল না, বোঝাই যাচ্ছিল না। আচ্ছা দেখো তো, আবার চলে গেছে। প্রবলেম। আবার নেটওয়ার্ক স্লো স্যার। আবার গেছে। অঙ্কটা বোঝা নেই কপালে। দাদা বুঝি আবার লাস্টে আসবে, হয়ে গেছে বলো। হ্যাঁ তো এর মানে গুণ এ। দাদা শুধু দাদা কেটে যাচ্ছে, কিছু বোঝা শোনাই যাচ্ছে না। যায়নি। আবার চলে গেছিল দাদা। হ্যালো, আবার চলে গেছে। আবার চলে গেছে। নেটওয়ার্কের ডিস্টার্ব। স্যারের নেটের খুব প্রবলেম হচ্ছে। যা চলেই গেছে। এবার স্ক্রিনও দেখা যাচ্ছে। আজকের নেটওয়ার্ক প্রবলেম করছে, প্রত্যেকে দেখতে পাচ্ছিলে? কতটা দেখেছো? না দেখা যায়নি, একদম দেখা হয়নি। নতুন থেকে বলতে হবে না। আচ্ছা আমি নতুন থেকে বলছি। আজকে নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে, দাঁড়াও 1 সেকেন্ড। এই হচ্ছে প্রবলেম অনলাইন ক্লাসের। চলো দেখি, প্রথম থেকে আবার বলতে হবে, তাই তো? দেখে নিচ্ছে। দাদা স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করো।
একটু ওয়েট কর। দাদা আরো জোরে নিয়ে যাও। এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা প্রত্যেকে দেখতে পাচ্ছ, বলে দেখো তো। হ্যাঁ দাদা এসছে। হ্যাঁ দেখা দাদা যাচ্ছে? এসছে। আচ্ছা এই কোশ্চেনটা আবার বলতে হবে, তো চলো আবার বলি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা আচ্ছা আমি বলছি, এক সেকেন্ড একটু ওয়েট করো। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, প্রত্যেকে দেখো মন দিয়ে। কোশ্চেনটা কি বলেছিল, একদম সোজা কোশ্চেন বলেছে 90%-এর এ, 90%-এর এ। দেখো আমি নিচটা এখানটা করে দিচ্ছি। প্রথমে আমার টার্গেট হচ্ছে এ আর বি কত সেটা দেখতে হবে। প্রত্যেকে শুনতে পাচ্ছ তোমার গলা? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো 90% মানে দেখো 90/100, এর মানে কি গুণ এ ইকুয়ালস টু, যা বলছে আমি তাই শুধু টুকছি, 30% মানে 30/100, আবার এর মানে গুণ বি। তাহলে এখান থেকে দেখো কাটাকুটি করো, মানে কত আসছে দেখো, এখান থেকে এ বাই বি যদি আমি বার করি, উপরে আসছে 30 আর নিচে কত আসছে 90। কাটাকুটি করো, আসছে 1/3, 1/3 মানে এর মান 1, বি এর মান কত 3। যখন আমি এ এর মান 1, বি এর মান 3 পেয়ে গেছি, এবারে আমি এখানে মান পুট করছি। বি মানে কত 3, তাহলে 3 ইকুয়ালস টু 2x% মানে দেখো 2x/100, এর মানে গুণ এ মানে কি 1। তাহলে এখানে যদি কাটাকুটি করে দেখো 50 দুগুণে 100, উপরে পড়ে আছে 3, নিচে পড়ে আছে 50, তাহলে x এর মান কত হবে 50 গুণ 3, তাহলে অ্যান্সার চলে আসবে 150। দেখো প্রত্যেক বুঝতে পারলে কিনা এবারে? তাহলে অ্যান্সার কত আসছে 150। হ্যাঁ দাদা। ঠিক আছে, এবারে বোঝা গেল? হ্যাঁ একদম। চলো পরে কোশ্চেন, হ্যাঁ দাদা। কোশ্চেন নাম্বার 11। চলো 11 নম্বর কোশ্চেন। আমাদের বাধা অনেক আসবে, বাট বাধাগুলোকে অতিক্রম করে এগোতে হবে। আমাদের জীবনে এরকম অনেক বাধা আছে, প্রত্যেক মানুষের জীবনেই, তাই বাধায় থেমে থাকলে মানে প্রত্যেকে এগোতে হবে। প্রত্যেকে মন দিয়ে করো। এই কোশ্চেনের জন্য টাইম দিচ্ছি 1 মিনিট। হয়ে গেছে এই এটা। কোশ্চেনটার জন্য টাইম দিচ্ছি 1 মিনিট। এটা হচ্ছে আগের কোশ্চেন। হয়ে গেছে। অ্যান্সার কেউ বলো না। আচ্ছা অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। 10 হবে। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। হ্যালো, আমি সৌরভ সে বলছি। কে? হুম, আচ্ছা আমি এখন একটা অনলাইন ক্লাস নিচ্ছি, আমি তাহলে একটু বাদে কল ব্যাক করি। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। হুম, বলো কত আসছেন স্যার? 10 আসছে দাদা। 10 হবে। যদি 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তখন আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যে ফর্মুলা তোমরা ইউজ করো। যখনই বলো এতগুলো দ্রব্যের একদম। বিক্রয় মূল্য এতগুলো দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তখন ক্রয় মূল্য মাইনাস আমরা কি করি বিক্রয় মূল্য, নিচে কি বসাই বিক্রয় মূল্য, বাই কত করি গুণ দিয়ে 100 দিয়ে দিই।
তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে কত সংখ্যা লেখা আছে? 11, বসালাম 11। বিক্রয় মূল্যের সঙ্গে কত সংখ্যা লেখা আছে? 10, তাহলে 11 মাইনাস 10 ডিভাইডেড বাই বিক্রয় মূল্য 10 গুণ 100। 11 থেকে 10 মাইনাস করলে 1/10, মানে 100-কে 10 দিয়ে কাটাকুটি করলে লাভের হার কত পার্সেন্ট আসছে? 10%। তাহলে অ্যান্সার কত আসছে? 10%। পরীক্ষার আমি কোশ্চেন যে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তখন আমরা কি করব? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হয়ে মাইনাস করে যেটা হবে উপরে বসাবো, নিচে বিক্রয় মূল্য গুণ 100 করলেই চলে আসবে 10% সঠিক অ্যান্সার। একদম ওয়ান লাইনে কোশ্চেন, ঠিক আছে? হবে 10-এ 1, 1-এ কত, 100-এ কত, একই ব্যাপার। তাহলে অ্যান্সার কত আসবে? 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোশ্চেন। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। টাইম স্টার্ট নাও। কোশ্চেন নাম্বার 12, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। হয়ে গেছে দাদা। অ্যান্সার বলার দরকার নেই, প্রত্যেকে মন দিয়ে করো। 5 বছরের সরল সুদ আসলের 1/4 হয়, তবে সুদের হার কত? 5 বছরের সরল সুদ আসলের 1/4 হয়, তবে সুদের হার কত? একদমই সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। সরল সুদের যে ফর্মুলা আছে, এই ফর্মুলা ইউজ করলে এখানে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। যাদের হয়ে গেছে খুব ভালো, যাদের হয়নি চেষ্টা করো। যাদের হয়নি তাদের জন্য আমি সরল সুদের ফর্মুলা লিখে দিচ্ছি। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ ইকুয়ালস টু পি মানে প্রিন্সিপাল বা আসল টাকা, টি মানে টাইম মানে সময়, আর মানে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এখানে কি বলছে? 5 বছরের সরল সুদ আসলের 1/4। আসল মানে কি? পি। মানে আসল যদি এক্স টাকা হয়, সুদ হবে 1/4, তার মানে এক্স এর 1/4 মানে কি? x/4 হবে। টি কত বলেছে? টাইমটা 5 বছর, লিখলাম 5 বছর। রেট অফ ইন্টারেস্টে জানতে চেয়েছে, জানি না, আর কি আর এর জায়গায় লিখে রাখো বাই 100। কাটাকুটি করো, অ্যান্সার শেষ। এক্স এক্স কেটে যাবে, 4 25 100, 5 5 25, তাহলে আর এর ভ্যালু কত আসছে? 5%। তাহলে অ্যান্সার কি আসছে? 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাইরামও ধরতে পারো, আসল যদি 1 টাকা হয়, সুদ হয়েছে 1/5 টাকা। পিটিআর মানে 100 একই ব্যাপার তো। একই ব্যাপার। তাহলে আসল যদি 1 টাকা হয়, সুদ হচ্ছে 1/5 টাকা। তার মানে 1 টাকা ছিল, হচ্ছে 5 টাকা, বাড়ছে ক টাকা? 4 টাকা, তাই তো? তাহলে সুদ দিচ্ছ 4 টাকা, তাহলে কি করবে? 4 ইকুয়ালস টু এখানে 1 ইন্টু 5 ইন্টু আর বাই 100, তা করলেও দেখো অ্যান্সার একই আসবে। এখানে কত আসছে? সরি, এখানটা হবে 1 টাকা। সুদ হলো 1 টাকা আর 4 টাকা হলো আসল হবে। 1 টাকা আর আসল 4 টাকা। আচ্ছা স্যার, I সমান পিটিআর বাই 100 দেওয়া করে দিন না। একই একই। তাহলে দেখো, যদি আমি 1 টাকা ধরি, ধরো আমি ধরলাম হচ্ছে আসলটা 1 টাকা, আর তাহলে সুদ কত হচ্ছে? 100 পয়সা ধরলেই দাদা বেরিয়ে যায় আরো তাড়াতাড়ি। তাহলে 1 100 ইন্টু পয়সা 5 ইন্টু আর বাই 100 একই আসবে। তাহলে এখানে আসছে দেখো, এখানে আসছে 1/5, 4 হবে, 1/5 4, 1/4। এটা 20, এটা আসছে দেখো 5। একই একই, মানে তুমি 1 ধরেও করতে পারো, এক্স ধরেও করতে পারো, যেভাবে খুশি করো একই আসবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত 100 আসছে? ধরে করলে দাদা আরো তাড়াতাড়ি বেরিয়ে যায়। 100 ধরে করলে, হ্যাঁ, ওই 100 ধরে করলে ওই 1/4 মানে 25, তাহলে আরো তাড়াতাড়ি বেরিয়ে যায়। হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসছে? 5% সঠিক অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন প্রত্যেকে করো, টাইম স্টার্ট নাও। তেরো নম্বর কোশ্চেনটা প্রত্যেকে করো। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। চলো, এটা আমি অপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অপশন এতে দিচ্ছে অনির্ণেয়, অপশন বিতে দিচ্ছে 5,
অপশন সিতে দিচ্ছে 3 আর অপশন ডিতে দিচ্ছে 8, চারটা অপশন। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। হয়ে গেছে। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, দেখো কত আসছে। শিশির আর তার বাবার বয়সের যোগফল নাকি 45। হয়ে গেছে দাদা। তাদের বয়সের গুণফল কত? 126। শিশিরের বয়স কত এটা আমাকে জানতে চেয়েছে। তুমি এমনি নর্মাল যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে সাজিয়ে করতে পারো, আবার অপশন টেস্ট করেও করতে পারো। সাপোজ যদি ধরে নি শিশিরের বয়স এক্স আর বাবার বয়স ওয়াই, তাহলে এদের যোগফল কত বলেছে? 45, এক্স প্লাস ওয়াই 45। আবার এদের গুণফল মানে এক্স কে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই, এদের গুণফল কত দিয়েছে? 126। এবারে দেখো আমি এখান থেকে একটা ফর্মুলা বার করি, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি, সরি আমরা চেয়েছি বয়স কত, তাই তো? আচ্ছা অত কিছু করছি না, আমি অপশন টেস্টই অনেক রানিং হবে দাদা। অপশন টেস্টটা তাড়াতাড়ি হবে। দেখো এটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা দেখো আমার অপশন টেস্টে কিভাবে হবে দেখে নাও, যা বলেছে আমি লিখে নিয়েছি। হ্যাঁ এবার অপশন টেস্ট দেখো, বলছে শিশিরের বয়স কত। তাহলে দেখো আমি যদি শিশিরের বয়স 3 বছর ধরি, সাপোজ ধরলাম শিশিরের বয়স 3 বছর, তাহলে নিশ্চয়ই দুজনের বয়স যদি 45 হয়, তার বাবার বয়স কত হবে? 42। আর দেখো এতে গুণ করলে কত আসছে? 126। আমার তো মনে হয় যে অপশন টেস্টই তাড়াতাড়ি হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 3 বছর শিশিরের বয়স। লিখে রাখো অপশন টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে। জানতে যে শিশিরের বয়স কত? এগুলো অপশন টেস্টই তাড়াতাড়ি হয়। হ্যাঁ তাহলে শিশিরের বয়স 3 বছর ধরে নাও। যদি শিশিরের বয়স 3 বছর হয়, শিশির আর তার বাবার বয়সের সমষ্টি হতে হবে 45, তাহলে তার বাবার বয়স কত হবে? 42। আর দুজনের গুণফল বলেছে বয়সের 126 হবে। এবার তুমি দেখে নাও 3 কে 42 দিয়ে গুণ করলে সত্যি তো 126 আসছে। তাহলে অ্যান্সার কি আসছে? অপশন সি এরটা 3 হচ্ছে সঠিক অ্যান্সার। আমার মনে হয় অপশন টেস্ট করেই খুব তাড়াতাড়ি হবে, তোমরা যেটা এগুলো বলছো। অপশনই তাড়াতাড়ি হয় স্যার। আচ্ছা চলো, ভেরি গুড। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার দাদা আগেরটা একটু দেখাও না, আগেরটা 12 দাগেরটা। এটা 12 দাগের ছিল। কোশ্চেন নাম্বার 14 আমরা যাবো 14 নম্বর কোশ্চেন। হয়েছে? 14 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 14 প্রত্যেকে দেখো মন দিয়ে কি বলছে। চলো 14 নম্বর কোশ্চেন, টাইম স্টার্ট নাও। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। একটা পরীক্ষায় বিমল 350 নম্বর পেয়েছে, বিকাশ ওই পরীক্ষায় 76% নম্বর পেয়েছে, বিকাশ বিমলের থেকে 296 নম্বর বেশি পেয়েছে। তাহলে ওই পরীক্ষাটা মোট কত নম্বর হয়েছিল? এই কোশ্চেনটা আগে মনে করেছিলাম, একবার করে নাও, যদি হয়ে থাকে তো খুব ভালো। অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। বলো কত আসছেন স্যার? দাদা 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা দেখছি। দাদা 850 আসছে। আচ্ছা দেখছি বাবা। দেখছি 850 দাদা, পরীক্ষার মোট নাম্বার 850। আচ্ছা দেখছি। হ্যাঁ স্যার 850। দেখো কি বলছে, একটি পরীক্ষায় বিমল 350 নম্বর পেয়েছে, আর বিকাশ বিমলের থেকে কত নম্বর বেশি পেয়েছে? 296। তার মানে দেখো এখান থেকে ইজিলি আমরা বিকাশের নাম্বার বার করতে পারবো। কেন বিকাশের নাম্বারটা বার করবো? কারণ বিকাশ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বলে দিয়েছে। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বিকাশ? 76%। এটা ইকুয়াল টু বিকাশের নাম্বার কত? বিমল যত পেয়েছে তার থেকে বিকাশ 296 নম্বর বেশি পেয়েছে। মানে 350 থেকে 296 যোগ করে দাও, ওর লেখাটা আসছে দেখো 9 5 14 4 হাতে 1 646। তার মানে এই 646 নাম্বারটা কি পাচ্ছে? পাচ্ছে বিকাশ।
আর বিকাশের পার্সেন্টেজ কত নাম্বারের? 76%। তাহলে 76% ইকুয়াল টু কত? 646। 1% এর ভ্যালু কত? 646 কে 76 দিয়ে ভাগ করো, ঠিক না? আর বলেছে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল, তাহলে 100% কত বললে দেখো আমরা মোট পরীক্ষার নাম্বার পেয়ে যাব 646 বাই 76 গুণ 100। তুমি এখানে 50 দুগুণে 100 করতে পারো, 38 দুগুণে 76 করতে পারো। আবার যদি এটা কাটাকুটি করি, এটা আসছে 25 দুগুণে 50, এটা 19 দুগুণে 38, এটা 3 19 57, 4 19 76, তাহলে 34 কে 25 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার যা আসবে সেটাই অ্যান্সার। কত আসছে দেখি? 4 5 20, 0 হাতে 2, 4 দুগুণে 8, 3 5 15, 15 8 23, 7 দিয়ে 25 5, হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 850 আসছে গো। তাহলে অ্যান্সার 850। মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল? বিয়োগ করে ফেলেছিলাম, ওই জন্যই হয়নি। তাহলে অ্যান্সার কি আসছে? 850। তাহলে অ্যান্সার কি আসছে? 850। তাহলে পরীক্ষায় দেখো বিমল পেয়েছে 350, তার থেকে 296 নম্বর বিকাশ বেশি পেয়েছে, তাই দেখো বিকাশের নম্বর কত পাচ্ছি? 350 সঙ্গে 296 যোগ করো, 646 নম্বর। আর এটা ইকুয়াল টু দেখো বিকাশ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 76%। তাহলে 1 এ কত? 100% এ কত করলে আসছে? 850 নম্বর ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন। চলো 15 নম্বর কোশ্চেন, তোমাদের টাইম স্টার্ট এখন। প্রত্যেকে করো কোশ্চেন নাম্বার 15। অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। একদমই সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। আজকে আমরা 15 অবধি করবো, আরো 10খানা কোশ্চেন আছে, এগুলো বাড়িতে করবো। স্যার এটা এরকম করলে হবে, দুটি সংখ্যার যোগফল বাই বিয়োগফল বাই 2, যেটা আর বর্গ করলেই হবে। আরে তুমি তোমার মতো করে রাখো, তবে আমি বলছি, দেখছি। তুমি তোমার মতো করে দেখো কত অ্যান্সার আসছে, লিখে রাখো, অ্যান্সার বলার দরকার নেই, আমি দেখছি কি আসছে, বাকিদের করতে দাও, দেখছি। বর্গের যোগফল 100, বর্গের বিয়োগফল 28, তাহলে সংখ্যা দুটির যোগফল জানতে চেয়েছে। ভেরি ইজি কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। যারা এখনো অফলাইন ক্লাসে জয়েন করোনি, প্রত্যেকে ক্লাসে জয়েন করো, আর দেরি করো না, টাইম বেশি নেই, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো। যাদের মাস কমপ্লিট হচ্ছে প্রত্যেকে মাইনেগুলো টাইম মতো দিয়ে দিও, এটা তোমাদের দায়িত্ব। 15 নম্বর কোশ্চেন, অ্যান্সার কত আসছে একটু বলে ফেলো। 14 আসছে দাদা। 14 দাদা, 14 সংখ্যার বর্গের যোগফল। দেখো ধনাত্মক সংখ্যা মানে আমরা কি বুঝি? পজিটিভ ভ্যালু। তাহলে দুটো ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল মানে একটা সংখ্যা যদি x ধরি, একটা একটা সংখ্যা x স্কয়ার, একটা y স্কয়ার, এদের যোগফল কত দিচ্ছে? 100। আর এদের বর্গের বিয়োগফল মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার কত দিচ্ছে? 28। তাহলে এখান থেকে দেখো আমরা ইজিলি কিন্তু প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে গেল। এখানে 2x স্কয়ার ইকুয়াল টু 100 থেকে 28 বাদ দিয়ে দাও, 72। 2x স্কয়ার ইকুয়াল টু কত? 72। তাহলে x স্কয়ারের ভ্যালু কত? 72 কে 2 দিয়ে কাটাকুটি করো, 36। তাহলে x এর ভ্যালু কত হবে? 36 মানে কার বর্গ? 6 এর বর্গ। তাহলে আসছে x এর ভ্যালু 6। দেখো যখনই x এর ভ্যালু 6 পাচ্ছ, তুমি এখানে 1 নম্বর সমীকরণে বসাও। এখানে কি লেখা ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ারের ভ্যালু কত যোগ করলে? 100। তার মধ্যে তুমি যদি x এর ভ্যালু 6 পেয়ে যাও, তাহলে 6 স্কয়ার কত? 36 প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? 100। তাহলে y স্কয়ারের ভ্যালু কত? 100 মাইনাস 36, তাহলে y স্কয়ারের ভ্যালু কত আসছে? 64। তাহলে y এর ভ্যালু কত আসছে? 8। যখন y এর ভ্যালু 8 আসছে, তাহলে x এর ভ্যালু 6, y এর ভ্যালু 8, চেয়েছে সংখ্যা দুটির যোগফল, তাহলে 8 আর 6 কত হয়ে যাবে? 14। তাহলে অ্যান্সার চলে আসছে 14। এই হচ্ছে পাতি নিয়ম, এটা তুমি প্র্যাকটিস করবে, এত কিছু করার দরকার নেই, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেকগুলো স্টেপই তুমি অ্যাভয়েড করতে পারবে। হ্যাঁ বলো। বলো বলো। এটা যদি এরকম ভাবে করা হবে নাকি? বলো বলো। সেটা হচ্ছে 100 প্লাস 8
128/2, 128 কে 2 দিয়ে করলাম 64, আর 100 মাইনাস 28/2 মানে 36, রুট হচ্ছে 64 আর রুট 36, আর রুট 64 মানে 8 আর 36 মানে 6 প্লাস 8 যোগ করলাম 14। হ্যাঁ, তার মানে তুমি এবির যে ফর্মুলাটা আছে ওটা তুমি অ্যাপ্লাই করতে হ্যাঁ চেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a প্লাস b বাই, হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক আছে, ওইভাবে করা দাদা যায়। ওখানে ঠিক আছে? এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার করেছো তাই তো? হ্যাঁ, 2x স্কয়ার করছে বাবা। হ্যাঁ, তা ওখানে আবার 100 থেকে 28 বিয়োগ হবে না যোগ হবে? এটা যোগ আচ্ছা, যদি আমি যোগও করি তাহলে একটা একই আসবে। দেখো, যোগ বিয়োগ ফাংশন যোগ করলে 28। ডিফারেন্সটা কিন্তু একই আসবে। যদি আমি এখানে না 128 যোগ কেন হতে হবে দাদা? কারণ না, এটা তো বিয়োগই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসই রয়েছে তো তো, হবে। এপাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে না, এক্সট্রা এপাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। এখানে ঠিকই আছে, আমি বলছি দেখো যোগ স্যার এক্ষেত্রে আমার x 8 এসেছে আর y 6 এসেছে, এই ক্ষেত্রে x 8 হবে কেন বলছি, তাহলে দ্বিতীয় কারণ 128 হবে ও ক্ষেত্রে, x স্কয়ার বিয়োগ মাইনাস হবে না y এটা। স্কয়ার দেখো, 8 আমি না হলে কখনো 28 হবে না। আচ্ছা, আমি একটা কথা x এর বলছি, মান 8। এখানটা আমি যদি ভুলও করে থাকি আমি বলে দিচ্ছি। যদি তুমি এখানটা ভুল করে 72 না লিখে 128 হলে তোমার ঠিকটা হচ্ছে 128 হবে, যেটা ঠিক করা উচিত ছিল। কারণ কি, এদিকটা যোগ করছি বলে এদিকটা যোগ করছি, তাহলে হ্যাঁ, এখানটা ওটাই হয়ে যাবে 64। আলটিমেটলি দেখো, এদের ডিফারেন্স আর যোগ যা করলে, যোগ আর বিয়োগ ক্যালকুলেশন করলে আলটিমেটলি একই ভ্যালু আসবে, অত উল্টেই হবে। যদি এখানে তোমাকে বলতো এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, তখন কিন্তু অ্যান্সার মিলতো না। বাট যেহেতু যোগফল জানতে চেয়েছে, এখানে হয়তো উপরেরটা 8 নিচেরটা 6 চলে আসবে। তাহলে এক্স এর স্কোয়ারের ভ্যালু যদি 64 হয়, তাহলে এখানটা অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা হয়ে যাবে, এটা 8 করতে হবে। আর এক্স এর ভ্যালু 8 মানে ওখানে 64 মানে 36 মানে 6 হবে। এটা জাস্ট উল্টে দাও তাহলেই হবে, ঠিক আছে? তাহলে এখানটা করতে হবে 8 স্কোয়ার 64, আর এখানটা হবে তোমার 64 থেকে 100 থেকে 64 বাদ দিলে 36, ঠিক আছে? এখানটা যোগ করে দাও। যেহেতু এখানে সংখ্যা যদি যোগফল চেয়েছে, তুমি যদি ডিফারেন্সও করতে ভুল করে, তোমার অ্যান্সারটা মিলতে বাধ্য হতো, ঠিক আছে? বাট এটা ভুল করা উচিত না, এটা তুমি যোগই করবে, এখানটা যোগ করবে। এটা জাস্ট সিস্টেম, যোগ করতে হবে, কারণ এদিকটা যোগ করছি মানে এই পাঁচটা যোগ করছে, ঠিক আছে? x এর মান এমনি বড় হবে, কারণ x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 28 হচ্ছে, তার মানে x এর মান বড়। তাহলে এখানে অ্যান্সার হবে 14। সেটা সংখ্যা ধরে যোগফল কত বেরিয়ে যাচ্ছে? 14। আমাদের এই 15 খানা কোশ্চেনই থাকবে, বাকি আর 10 খানা কোশ্চেন আছে। এটা আমি পিডিএফটা বিকেল বা সন্ধ্যের দিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, যদি কোনো স্ক্রিনশট 6টা নিয়ে যান না। 6টা দাদা এক থেকে একটু দিও না, অনেক পরে জয়েন করেছি। স্যার হ্যাঁ, বলো বলো বলো। বলছি ওই পরীক্ষার অঙ্কগুলো একটু করিয়ে দিন না, মানে স্যার 6টা হলো না। পরীক্ষার অঙ্ক বলতে ওই যেটা আপনি পরীক্ষা নিলেন না, ওই যে অঙ্কগুলো কিছু কিছু তো পারিনি। পরীক্ষা নিলাম যেটা, ও আচ্ছা আচ্ছা, ওইখানে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ 6টা আবার দিন না। এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেখাচ্ছি, ও দেখো, এটা 2 নম্বর। পরীক্ষায় যে 3 নম্বরটা, 3 নম্বর। পরীক্ষার কিছু অঙ্ক বাকি আছে স্যার। আচ্ছা, পরীক্ষার যে অঙ্কগুলো বাকি আছে ওগুলো আমি একটা কাজ করছি, যতগুলো অঙ্ক আছে আমি করে তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, সেটা সবচেয়ে ভালো হবে মনে হয়। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক 3 নম্বরটা তারপরে যদি বুঝতে না পারো আমি আছি, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দাদা আছে। কোশ্চেনগুলো পুরো পিডিএফটা পাঠিয়ে দেবেন আজকের গুলো। হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবো, সন্ধ্যে দিকে পাঠিয়ে দেবো। এটা 4 নম্বর কোশ্চেন। স্যার বিকালে কি ইংলিশ ক্লাস নেবে? না, ইংলিশ ক্লাসটা শনিবার দিন হবে রাত্রেবেলা। স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা কি? কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করো না, পরীক্ষার ডেট ফাইনাল হয়ে গেলেই যখনই ওয়েবসাইটে দিয়ে দেবে যে 26 তারিখে পরীক্ষা, তখন কারেন্ট 26 তারিখই তো হবে। এখনো অফিসিয়ালি দেয়নি, আপাতত ঠিক আছে এটা এখন, ঠিক আছে? এটা এখনো অফিসিয়ালি দেয়নি, আপাতত 90% ঠিক আছে, ওই তারিখে হবে। বাট সবকিছু নির্ভর করছে কোভিড-19 এর উপরে। এখন দিদি যদি বাই চান্স বলে যে হবে না, তাহলে কিন্তু হবে না। বাট ওই ডেটে এখনো ঠিক আছে, ফাইনাল আছে এখনো। তাই আমাদের 26 তারিখ ধরে এগোতে হচ্ছে 8 নম্বর দাদা, এবং হওয়ার চান্স 90%। স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা কি আপনি একবারে দেবেন? কারেন্ট অ্যাফেয়ার্সের আমি দিয়ে দেবো, পরীক্ষার আগে আগে দিয়ে দেবো, গরম গরম পড়ে যাবে, একদম মনে থাকবে, চিন্তা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো হেডেক নেই। তোমরা জানো যারা আমার ক্লাস এর আগে করেছো, কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমার কাছে এই নয় যে 500,000 কোশ্চেন দিলাম পরীক্ষার 2 দিন আগে, চলো পড়াশোনা করো, এরকম না, ঠিক আছে? যে কটা দেবো সে কটা থেকে আসবে। মানে যেরকম ভাবে লেখাচ্ছেন ওই লেখানাগুলি ওইভাবেই লেখাবেন। WBCSE কোশ্চেন দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স কমন চলে এসছে অলরেডি অনেকগুলো। ভারতবর্ষের এখন নির্বাচন কমিশনারকে কমন এসছে, ফ্রেঞ্চ ওপেন চন্দ্র জিতেছে কমন এসছে, জো বাইডেন কমন এসছে,
ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের WSSC অলরেডি কমন চলে এসেছে। ঠিক আছে, সুতরাং ভরসা রাখো, পড়াশোনা করো, আমি দিয়ে দেবো টাইম মতো, এটা আমার দায়িত্ব। আর কোনটা বলো বাবা? আর লাগবে না, ওইগুলো করেছি। আমি তো চলো, থ্যাংক ইউ প্রত্যেকে যারা ক্লাস করলেন। এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, যদি কোনো সমস্যা আমি আছি। আর অফলাইন ক্লাসে খুব তাড়াতাড়ি জয়েন করো, যার যে ক্লাস ছিল তো জানো। স্যার 15টা অঙ্কটা দেখি স্যার, 15টা। 15টা, এটা আছে 15 নম্বর কোশ্চেন, এটা 15 নম্বর কোশ্চেন। ওকে, ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেকে।